দর্শক, প্রশ্ন উঠতে পারে যে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা খালাস যে পেয়েছেন তারেক রহমান সহ সবাই, এটা কিসের ভিত্তিতে, কোন যুক্তিতে এই সাজার রায় বাতিল হয়েছে? এটি একটি বিস্তারিত রিপোর্ট মানবজমিনে এসছে, অর্থাৎ হাইকোর্টের পর্যবেক্ষণ, যে পর্যবেক্ষণের ভিত্তিতে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার যে রায়, সেই রায় বাতিল হয়েছে। ফলে সমস্ত আসামি, যেমন তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, শাহ মোফাজ্জল কাইব কোপাত সহ বাকি সবাই মুক্তি পেয়েছে এবং খালাস পেয়েছে। এখানে তারেক রহমান সহ ১৯ জনকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন, আর লুৎফুজ্জামান বাবর এবং আব্দুল সালাম পিন্টু, এই দুইজন সহ ১৯ জনকে দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড। অর্থাৎ একটা কঠিন দণ্ড ছিল এই, এবং এটার প্রায় টোটাল বিভিন্ন দণ্ডভুক্ত আসামির সংখ্যা ছিল ৪৯ জন। হাইকোর্টের পর্যবেক্ষণ কি ছিল সেটা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলেছেন, মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তির উপর ভিত্তি করে যে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে তা সম্পূর্ণভাবে বেআইনি। বিচার চলা অবস্থায় আগের সমস্ত ঘটনার গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে নতুন ঘটনার জন্ম দিয়ে দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আইনসম্মত নয়। অর্থাৎ পরিবর্তন করেছে, আগের যে জবানবন্দি দিয়েছে সেটা বাতিল করে দ্বিতীয় দফায় এনেছে। অর্থাৎ সরকার তার সুবিধার মতন করে যাকে যাকে মনে করছে যে এদের এই সুযোগে সরায় ফেলা সম্ভব, সেটা করেছে। এটি হচ্ছে হাইকোর্টের পর্যবেক্ষণ। দ্বিতীয় যে তদন্ত রিপোর্ট, সেটা জমা হয়েছে বিচারিক আদালতে। এটা জমা হওয়ার কথা ছিল ম্যাজিস্ট্রেট আদালতে। আইনে আছে আগে ম্যাজিস্ট্রেটকে আমলে নিতে হবে, তারপর বিচারিক আদালতে পাঠাতে হবে। এই কারণে আমলে গ্রহণের আদেশটা এটা শুরু করে পরবর্তীতে যা হয়েছে তা সবই আইন বহির্ভূত। অর্থাৎ আগে ম্যাজিস্ট্রেটের আমলে আনতে হবে, তারপরে হচ্ছে বিচারিক আদালতে। কিন্তু ম্যাজিস্ট্রেটের যেই আমলে আনার বিধানটি, সেই বিধানটি উপেক্ষা করা হয়েছে। আচ্ছা, হাইকোর্ট আরো বলেছে, আসামিদের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হয়েছে তা স্বেচ্ছায়ও না এবং এটা সত্যও নয়। কারণ স্বীকারোক্তিমূলক জবানবন্দি একটার সঙ্গে আরেকটা সমর্থন করে না বা মিল নেই। এছাড়া আদালত বলেছে, এই ঘটনার কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই যে নাকি কাউকে গ্রেনেড নিক্ষেপ করতে দেখেছে। এখানে সাজা দেয়া হয়েছে ষড়যন্ত্র করার জন্য। সাক্ষ্য আইনের ১০ ধারা প্রয়োগ করে সাজা দেয়া হয়েছে। ষড়যন্ত্র করার কারণে এখানে উচ্চ আদালত দেখিয়েছেন ১০ ধারা প্রয়োগ করতে হলে ওই ষড়যন্ত্রে যারা অংশ নিয়েছে তাদের কারো সাক্ষ্য প্রয়োজন হবে। যারা মিটিংয়ে অংশ নিয়েছেন, আদালত বলেছেন এই ধরনের কোনো সাক্ষ্য প্রমাণ এখানে নেই। অর্থাৎ ষড়যন্ত্র মিটিং করে যে ষড়যন্ত্র করছে, তাহলে তাদের সাক্ষ্য নিতে হবে, সেই ধরনের কোনো সাক্ষ্য নেওয়া হয়নি। এখানে আদালত মোবাইল কাদের ও বঙ্গবন্ধু হত্যা মামলা রেফারেন্স দিয়েছেন। এই মামলাতেও সাক্ষ্য আইনের ১০ ধারা ব্যাখ্যা করে আদালত বলেন, ওই মামলাগুলোতেও আপিল বিভাগ কর্তৃক ঘোষিত রায়ে ষড়যন্ত্রকারীর দায়ে সাজা দেয়া হয়নি। আদালত বলেছেন, যারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তাদের সবাই কোনো না কোনো সময় টিএফআই অর্থাৎ টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে ছিল। কেউ ৬০ দিন, কেউ ২৬১ দিন ছিল। আদালত এই প্রশ্ন তুলেছেন, টিএফআই সেল গঠনের আইনগত ভিত্তি নেই। টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা যাবে এই মর্মে কোনো আইন নেই। আসামিকে সাজা দিতে হলে ডকুমেন্টারি এভিডেন্স, মৌখিক সাক্ষ্য প্রয়োজন হবে এবং পারিপার্শ্বিক সাক্ষ্য লাগবে। এই মামলায় এই ৩ প্রকারের এভিডেন্সের কোনো মানদণ্ড রক্ষা করা হয়নি। না মৌখিক সাক্ষ্য আছে, না ডকুমেন্টারি এভিডেন্স আছে বা পারিপার্শ্বিক সাক্ষ্য আছে। অর্থাৎ কেউ গ্রেনেড ছুঁড়েছে, এটার কোনো নেই। ষড়যন্ত্র যে হয়েছে, কোনো মিটিং হয়েছে, সেইখানে সেই যারা ছিল তাদের কোনো সাক্ষ্য নেই, তার কোনো প্রমাণ নেই, কেউ কাউকে দেখেনি। আইনে আছে, ডেথ রেফারেন্স নিষ্পত্তি করতে গিয়ে যদি দেখা যায় কোনো ব্যক্তি আপিল করেনি কিন্তু মামলায় আছে, তারাও বেনিফিট পেতে পারেন যদিও তারা আপিল না করেন। এই জন্য এই মামলায় তারেক রহমান সহ যারা আপিল করেননি তাদের সবাই খালাস পেয়েছেন বলে আসামি পক্ষের আইনজীবীরা জানান। যে প্রক্রিয়ায় আসামিরা মুক্তি পাবেন, এই মামলায় খালাস পাওয়া আসামিদের মুক্তি পাওয়ার বিষয়ে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, প্রথমত আদালত যদি এভিডেন্স আদেশ দেন যে তাদের বিরুদ্ধে অন্য মামলা নেই, তারা অ্যাডভান্স দিয়ে মুক্তি পেতে পারেন। এটা বেইল অর্ডারের মতো, চাইলে আজও নিতে পারেন। এছাড়া আদালতের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আসামিরা মুক্তি পাবেন। হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলেন,
অপর একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি আব্দুল হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং 25 জন শ্রুত সাক্ষীর জবানবন্দির ভিত্তি করে বিচারিক আদালত এই রায় দিয়েছে। এই 25 জন সাক্ষীর জবানবন্দির একটি আরেকটিকে সমর্থন করেনি, অন্য চাক্ষুষ সাক্ষীও ছিল না। মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো প্রমাণযোগ্য বা আইনগত মূল্য নেই, কারণ জীবদ্দশায় তিনি তার স্বীকারোক্তি প্রত্যাহার করে গেছেন। এই স্বীকারোক্তি জোর করে নেওয়া হয়েছে দাবি করা হয়। এছাড়া মুফতি হান্নানের স্বীকারোক্তিটি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট দ্বারা যথাযথ পরীক্ষা এবং গ্রহণ করা হয়নি। রায়ে বলা হয়, মামলার অভিযোগ আইনের ভিত্তিতে গঠন করা হয়নি। এই হচ্ছে দর্শক অ্যাটর্নি জেনারেল যা বলেন 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ের কারণ দেখে ও নির্দেশনা নিয়ে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। যাই হোক, বোঝা যাচ্ছে যে মানে পুরো মামলার প্রক্রিয়াটি যেভাবে সাজানো হয়েছে সেটা একেবারেই নিজেদের মতন করে অনেক রকম ধারা উপধারা বা যেগুলি বিধান সেগুলিকে উপেক্ষা করে সেই বিষয়গুলোই সামনে এনেছে এবং তার ভিত্তিতেই এই রায়টি বাতিল করা হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।